বর্তমান সময়ে প্রচুর পরিমাণে চ্যানেলের মনিটাইজেশন চলে যাচ্ছে। আপনাদেরকে আজকের এই ভিডিওতে কিছু ওয়ার্নিং দিতে আসলাম। 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার বহু পরিশ্রমের পরে কমপ্লিট হয়। এরপর একটা চ্যানেলে মনিটাইজ এনেবল হয়। ছোটোখাটো কয়েকটা ভুলের কারণে যদি সেই চ্যানেলের মনিটাইজেশন চলে যায়, সেটা সহ্য করা অনেক কঠিন একটা ব্যাপার। প্রতিনিয়তই ফোন কল, মেসেজ এবং কমেন্ট আসতেছে যে ভাই আমার চ্যানেলের মনিটাইজেশন চলে গেছে এই কারণে। সো আপনাদেরকে আমি সেই ওয়ার্নিংগুলো দিতে চাই যে কী কারণে আসলে চ্যানেলের মনিটাইজেশন চলে যেতে পারে এবং যদি চলে যেয়ে থাকে সেটা কীভাবে ফিরিয়ে আনবেন। বর্তমান সময়ে অধিকাংশ চ্যানেলের মনিটাইজেশন চলে যাচ্ছে। প্রথম যে কারণটা রয়েছে সেটা হচ্ছে মিসলিডিং মেটাডেটার কারণে। এই মিসলিডিং মেটাডেটা কী এবং কী কারণে আসলে মিসলিডিং মেটাডেটা আসে সেই বিষয়টা এখন বিস্তারিত ক্লিয়ার করতেছি। মিসলিডিং মেটাডেটা হলো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেইল এবং ভিডিওর ভিতরে মিল না থাকা, অর্থাৎ ভিন্নতা থাকা। আপনি একটা ভিডিও আপলোড করতেছেন, সেই ভিডিওর সাথে টাইটেলের যদি মিল না থাকে তাহলে সেই ভিডিওটা মিসলিডিং হতে পারে। একটা ভিডিও আপনি তৈরি করলেন, সেই ভিডিওটা টাইটেলের সাথে ডেসক্রিপশনের মিল পাইল না অথবা ভিডিওর মিল পাইল না, তাহলে সেটাও মিসলিডিংয়ের আন্ডারে চলে যাবে। একটা ভিডিও আপনি আপলোড করেছেন, সেই ভিডিওটার একইভাবে ট্যাগ যদি ওই ভিডিও রিলেটেড না থাকে তাহলে সেটা মিসলিডিং হয়ে যাবে। একটু বিস্তারিত ক্লিয়ার করি। এখন আমি যে ভিডিওটা আপলোড করতেছি, এই ভিডিওটা কী কারণে চ্যানেলের মনিটাইজেশন চলে যায় এই টপিকের উপরে। এখন এই ভিডিওটার ট্যাগ সেকশনে যদি আমি পরিমণি রিলেটেড কয়েকটা ট্যাগ দিয়ে দিই, অনেকে এইগুলো করেন কারণ এখন পরিমণির বিষয়ের উপরে প্রচুর পরিমাণে সার্চ চলতেছে। তো অনেকে কী করে, এক টপিকের উপরে ভিডিও তৈরি করছে, অন্য টপিক যেগুলো ভাইরাল চলতেছে সেইগুলো ট্যাগ দিয়ে দেয়। সেক্ষেত্রে এখান থেকে সার্চে তার ভিডিওটা যাবে সাজেস্টেডে, এই আশায় সে কিন্তু ওই ট্যাগগুলো ব্যবহার করে। এর জন্য ওই ভিডিওতে মিসলিডিং চলে আসবে এবং টোটাল মনিটাইজেশন চলে যাবে। কখনোই ভিডিও রিলেটেড ব্যতিরিক্ত অন্য কোনো ট্যাগ আপনার ভিডিওতে ব্যবহার করা যাবে না। এখানে আরেকটা পয়েন্ট রয়েছে মিসলিডিং মেটাডেটার, যে কারণে বর্তমান অধিকাংশ চ্যানেলের মনিটাইজেশন চলে যাচ্ছে, সেটা হচ্ছে ভিডিওর ডেসক্রিপশনে প্রচুর পরিমাণে ট্যাগ ব্যবহার করা। এখন অনেকে এখানে কমা দিয়ে ট্যাগ ব্যবহার করে, আবার অনেকে আছে সিরিয়াল মাফিক এভাবে ট্যাগ ব্যবহার করে। সো এই টাইপের কোনো ট্যাগ আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনে ব্যবহার করতে পারবেন না। আপনি এখানে একটা সেন্টেন্স আকারে দিয়ে একটা কিওয়ার্ড রাখতে পারবেন যে আপনি ভিডিওর ভিতরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, সেটা অবশ্যই সুন্দর করে সেন্টেন্স আকারে লিখতে হবে। ডিরেক্টলি কোনো ট্যাগ আপনি ডেসক্রিপশনে ব্যবহার করলে মিসলিডিং মেটাডেটার কারণে আপনার চ্যানেলের মনিটাইজেশন যে কোনো সময় চলে যেতে পারে। এবং যদি আপনার চ্যানেলে এখনও মনিটাইজেশনের জন্য আবেদন না করে থাকেন, তাহলে যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরে আপনি মনিটাইজের জন্য আবেদন করবেন, তখন এই কারণে আপনার চ্যানেলে মনিটাইজ নাও দিতে পারে। সো মিসলিডিং সম্পূর্ণ এড়িয়ে চলবেন। চ্যানেলে মনিটাইজ চলে যাওয়ার 2 নম্বর যে কারণটা রয়েছে, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট। অর্থাৎ ইউটিউবে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনি পুনরায় রিইউজ পলিসি না মেনে ইউটিউবে আপলোড করলে সেই ভিডিওতে রিইউজ কন্টেন্ট আসবে এবং আপনার চ্যানেলের মনিটাইজ চলে যাবে। বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। রিইউজ কন্টেন্ট হলো যে ভিডিও অথবা ভিডিও ফুটেজ যেগুলো ইউটিউবে রয়েছে, সেই ফুটেজগুলো পুনরায় আপনি ইউটিউবে আপলোড করতেছেন কিন্তু রিইউজ পলিসিটা মানতেছেন না, তাহলে ওই ভিডিওটা রিইউজের আন্ডারে চলে যাবে। ইউটিউব আপনার ওই একটা ভিডিওতে রিইউজ থাকার কারণে ওইটা যদি ইউটিউব ধরতে পারে রিইউজ কন্টেন্টের আন্ডারে পড়ে, তাহলে সেই ভিডিওতে রিইউজ থাকার কারণে আপনার পুরো চ্যানেলের মনিটাইজেশন চলে যাবে। যদি এমনটা হয়ে থাকে, এখনও মনিটাইজের জন্য আবেদন করেনি, তাহলে কোনো একটা ভিডিওতে যদি রিইউজ ইউটিউব ধরে তাহলে টোটাল চ্যানেলে মনিটাইজ দিবে না। এখন কথা হলো রিইউজ পলিসিটা কি। রিইউজ পলিসি অনেক বড় একটা পলিসি, যেটা এখন আপনারা দেখতে পারতেছেন, কিন্তু এই বিষয়টা এখন এই শর্ট ভিডিওতে বিস্তারিত বোঝানো অনেক কঠিন একটা ব্যাপার। আমি আমার চ্যানেলে স্পেশালভাবে রিইউজ কন্টেন্ট নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করে দিব, অথবা আপনি ইউটিউবে গিয়ে রিইউজ কন্টেন্ট পলিসি লিখে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে একটু বিস্তারিত দেখে নিতে পারেন। তবে আমি আপনাদের একটা শর্ট আইডিয়া দিচ্ছি। এরকম যদি কোনো ফুটেজ আপনার থেকে থাকে, যে ফুটেজটা আপনি ব্যবহার করলে কেউ কপিরাইট দিবে না, আপনি সেই ফুটেজটা আপনার ভিডিওতে আপনি রাখতে চাচ্ছেন, তবে সেই ফুটেজটা আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন, তবে সেই ফুটেজের একটা স্টোরি, একটা গল্প দিতে হবে। অর্থাৎ আপনি ফুটেজটা যার কাছ থেকে নিয়েছেন বা যেখান থেকে কালেক্ট করেছেন সেইটাই যদি নিয়ে শুধুমাত্র আপলোড করে দেন, তাহলে কিন্তু ওই ভিডিওতে রিউজ চলে আসবে। আপনার ওই ভিডিওতে একটা স্টোরি দিতে হবে, একটা গল্প দিতে হবে, নতুন একটা মোড় দিতে হবে ভিডিওটার, তাহলে আপনার ওই ভিডিওটা রিউজ আসবে না। যেরকম দেখবেন মায়াজাল বা অন্যান্য এই যে ক্যাটাগরির যে চ্যানেলগুলো রয়েছে, দেখবেন বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট ফুটেজ নিয়ে আসে, যেগুলোতে কপিরাইট আসবে না, ওরা জানে। ওই ফুটেজগুলো এনে ওরা কিন্তু আলাদা একটা স্টোরি তৈরি করে, যার জন্য ওই টাইপের কন্টেন্টে কিন্তু রিউজ আসে না। আপনাদেরকে বলছি মিসলিডিং মেটাডেটা এবং রিউজ কন্টেন্ট টোটালি এড়িয়ে চলবেন, তা না হলে চ্যানেলের মনিটাইজেশন যে কোনো সময় চলে যেতে পারে। এবং যদি আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরে মনিটাইজের জন্য আবেদন করেন, এই দুইটা সমস্যা যদি আপনার ভিডিওতে থাকে, আপনার চ্যানেলে মনিটাইজ না দেওয়ার সম্ভাবনা 99%। এই দুইটা বিষয়কে সবসময় এড়িয়ে চলবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।